নানা কারণে তাৎক্ষণিক লোভ, তাৎক্ষণিক লাভের কথা মাথায় রেখে বৃক্ষচ্ছেদন আজ সর্বব্যাপী। সেই বৃক্ষচ্ছেদনের সূত্র ধরেই হারিয়ে গেছে অনেক কিছু। আগে কান পাতলেই শোনা যেত পাখিদের কিচিরমিচির কলরব। শৈল্পিক বাসার কারিগর বাবুই পাখির বাসা দেখে চোখ জুড়িয়ে যেত, কিন্তু আজ হারিয়েছে। কমছে সারিবদ্ধ গাছ, চলছে নির্বিচারে বৃক্ষ নিধন। অপরিকল্পিতভাবে নগরায়ন, জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর প্রভাব আজ বিশ্বজুড়ে। পরিবেশ বাঁচানোর অঙ্গীকারে সচেতনতার বার্তা দেওয়া হয়েছে সরস্বতী পুজোর থিমে। ফিরেছে বাবুই পাখির বাসা। পরিবেশ বাঁচাতে ছবি আঁকায় উঠে এসেছে বিষ্ণই আন্দোলন থেকে চিপকো আন্দোলন, পণ্ডিচেরির প্লাস্টিক বিরোধী আন্দোলন থেকে কেরালার নীরব উপত্যকা আন্দোলনের কথা। পরিবেশ ও বাস্তুতন্ত্রকে বাঁচাতে অভিনব পরিবেশ বান্ধব থিম বহরমপুরের জেন একাডেমি স্কুলের সরস্বতী পুজোয়। থিম নিয়ে কতটা আশাবাদী, কি বললেন স্কুলের শিক্ষক? বিভিন্ন জায়গায় যেসব পরিবেশ আন্দোলন চলছে সেই পরিবেশ আন্দোলনকে তুলে এনেছি। বৃক্ষচ্ছেদনে একটা বৃক্ষ, তারও যে প্রাণ আছে এবং সেও যে তার অঙ্গ প্রত্যঙ্গ ছেদ করা হলে সে যে আর্তস্বরে চিৎকার করে, সেটাই আমরা প্রতীকী ছবির মাধ্যমে তুলে আনার চেষ্টা করেছি। হারিয়ে গেছে পরিবেশ থেকে বাবুই পাখির বাসা, এরকম অনেক পাখির বাসাই হারিয়ে গেছে, যে আগামী দিনে বৃক্ষচ্ছেদন পরিবেশের যে ক্ষতি করতে পারে। পরিবেশ থেকে পাখি হারিয়ে গেলে আমরা যে মানে কলকাকলি আমরা শুনতে পাবো না, যেটা আমাদের মন শরীরকে সুস্থ রাখতে পারে, সেটা আমরা ছাত্র জীবনে তাদের মধ্যে বপন করার একটা চেষ্টা করেছি এবং দর্শক সাধারণের মধ্যেও আমরা একটা সচেতনতা আনার চেষ্টা করেছি। বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।